ভালোবাসার সাত কাহিনী আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প উদয়ন আর সমতার গল্প। সমতার মা উদয়নদের বাড়িতে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচার কাজ করেন। সমতা ছোট্টর থেকে উদয়নদের বাড়িতে আসছে। উদয়ন সমতার থেকে বছর তিনেকের বড়। উদয়ন আর সমতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে থাকে। সমতা সরকারি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে। উদয়ন শহরের খুব নাম করা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। আস্তে আস্তে উদয়ন আর সমতা একে অপরের অভ্যেসে পরিণত হতে থাকে। উদয়নের মা বাবা সমতাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। সমতার পড়াশুনোর ব্যাপারে ওনারা খুব হেল্প করেন। সমতা খুব মার্জিত, সভ্য, ভদ্র স্বভাবের, সুন্দরী। সমতা যখন ক্লাস 9-এ পড়ে তখন উদয়ন সমতাকে প্রপোজ করে। সমতা রাজি হয়ে যায়। সেই সঙ্গে সমতা আরও ভালো করে পড়াশুনোটা করতে থাকে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে সমতা খুব ভালো রেজাল্ট করে। সমতার মা বাবার গর্ব হলো সমতা। ফিজিক্সে অনার্স নিয়ে সমতা কলেজে ভর্তি হয়। কলেজে পড়াকালীন উদয়নের মা বাবা সমতা আর উদয়নের সম্পর্কের কথাটা জেনে যায়। উদয়নের বাড়িতে অশান্তি চলতে থাকে। সমতা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়। উদয়ন খুব ভালো একটা চাকরি পায়। উদয়নের মা বাবা কিছুতেই ওদের সম্পর্কটা মেনে নিতে চান না। এদিকে সমতা যে বস্তিতে থাকে সেখানে অনেকেই সমতাকে বিয়ে করতে চায়। সমতা রাজি হয় না। সমতার মা বাবা সমতার মতামতকেই মেনে নেয়। উদয়নের মা সমতার মাকে ওদের বাড়িতে কাজে আসতে বারণ করে দেন। উদয়ন আর সমতা প্রত্যেক শনিবার দেখা করত। উদয়নের মা সেটাতেও আপত্তি জানান, সেটাও বন্ধ করে দিতে চান। জীবন যখন এভাবে চলছে তখন একদিন উদয়নের মায়ের রোড অ্যাক্সিডেন্ট হয়। ওনার বাঁ পায়ে ফ্র্যাকচার হয়। এই সময় সমতা উদয়নের মায়ের দেখাশোনা করে। উদয়নের মা সমতার প্রতি নরম মনোভাব পোষণ করতে থাকেন। উদয়নের মা সেরে ওঠার পর সমতাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে চান। উদয়নও খুব খুশি হয়, কিন্তু সমতা রাজি হয় না। সমতার বক্তব্য, রোড অ্যাক্সিডেন্ট না হলে উনি কি রাজি হতেন? উদয়ন বলে, কারণ যাই হোক না কেন, মা তো রাজি হয়েছে। এদিকে সমতার মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। দেশের বিভিন্ন জায়গায় সমতা চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকে। কিন্তু উদয়ন আর সমতার মধ্যে ঝামেলা চলতেই থাকে। উদয়ন একটা কথা খুব বলতো, ঝামেলা যতই হোক না কেন ছেড়ে আমি যাব না। তুমি থাকো তোমার রাগ, জেদ, ইগো নিয়ে, আমিও থাকি সেগুলো নিয়ে, কিন্তু ছেড়ে আমি যাব না। এই সময় উদয়নের কোম্পানি উদয়নকে 3 বছরের জন্য স্টেটসে পাঠাতে চায়। উদয়ন রাজি হয়ে যায়। রাগের বশে উদয়ন সমতার সাথে দেখা না করেই চলে যায়। ওদিকে সমতাও খুব ভালো একটা চাকরি পায় তার প্রতিবেশী রাজ্যে। উদয়নের সমতার সাথে দেখা না করে চলে যাওয়ায় সমতা খুব দুঃখ পায়। রাগে, দুঃখে, অভিমানে সমতা ওর মোবাইল নাম্বার চেঞ্জ করে নেয়। উদয়ন সমতার ওপর বেশিক্ষণ রাগ করে কোনো কালেই থাকতে পারত না, এখনও পারে না। উদয়ন রিয়ালাইজ করে ওর সমতার সাথে দেখা করে আসাটা খুব উচিত ছিল। ও খুব বড় অন্যায় করেছে, কিন্তু
অনেকটা দেরি হয়ে গেছে। সমতা অলরেডি ওর মা বাবাকে নিয়ে প্রতিবেশী রাজ্যে শিফট করে যায়। এই ঘটনার পর প্রায় 12টা বছর কেটে গেছে। সমতা আর উদয়নের আবার দেখা হয় পুরীর মন্দিরে। সমতা ভুবনেশ্বরে চাকরি করে আর ওখানেই ওরা থাকে। সমতা ওর মাকে নিয়ে প্রতি মাসে অন্তত একবার পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আসে, আর এবারে সেখানেই উদয়নের সাথে ওর দেখা হয়। উদয়ন ওর মা বাবাকে নিয়ে পুরী এসেছে। মা বাবা হোটেলে আছেন, উদয়ন জগন্নাথ দেব দর্শনের জন্য এসেছে মন্দিরে। 12 বছর আগের অভিমান সমতার মধ্যে এখনও বর্তমান। উদয়ন সমতার সাথে কথা বলতে এলে সমতা অ্যাভয়েড করে। সমতার মা উদয়নের সাথে কথা বলেন। কথায় কথায় উনি জানতে পারেন উদয়ন বিয়ে করেনি। সমতাও যে বিয়ে করেনি সমতার মা সে কথা উদয়নকে জানায়। সমতার মা উদয়নকে বলে ভুবনেশ্বরেই তো ওদের বাড়ি, তাই মা বাবাকে নিয়ে উদয়ন যেন একবার আসে ওদের বাড়িতে। উদয়ন রাজি হয়ে যায়। সমতা কোনো কথাই বলে না উদয়নের সাথে। পরের দিন উদয়নরা সমতাদের বাড়িতে আসে। সমতা তখন অফিসে চলে গেছে। উদয়ন সমতার মায়ের কাছ থেকে সমতার অফিসের অ্যাড্রেস নিয়ে সমতার সাথে দেখা করতে যায়। সমতা খুব বিরক্ত হয়। উদয়ন বলে, না, বিরক্ত হয়েও না, আমি তোমায় বিয়ের কথা বলতে আসিনি, সরি বলতে এসেছি। সেদিন চলে যাওয়ার আগে আমার তোমার সাথে দেখা করাটা উচিত ছিল। সমতার অভিমান পাহাড় প্রমাণ, ওর চোখ থেকে জল পড়তে থাকে। উদয়ন বলে চলে, পরে রিয়ালাইজ করেছি তোমার সিদ্ধান্ত একদম ঠিক ছিল, পারলে আমায় ক্ষমা করে দিও। উদয়ন চলে যায়। না, সমতা উদয়নকে বিয়ে করেনি, কিন্তু ওদের মধ্যে নতুন করে আবার যোগাযোগ শুরু হয়। আচ্ছা, আমরা আমাদের রাগ, জেদ, ইগো এগুলোকে আমাদের ভালোবাসার মানুষটার জন্য একটু কম প্রায়োরিটি তো দিতেই পারি, বলুন? না, আমি বলছি না নিজের আত্মসম্মান বিসর্জন দিতে, কিন্তু যদি কখনো আমাদের ভালোবাসার মানুষটার আমাদেরকে দরকার হয়, কিন্তু সে হয়তো মুখ ফুটে বলতে পারছে না, অথচ আপনি হয়তো বুঝতে পারছেন, আপনি জানেন আপনাকে ছাড়া সে খুব কষ্টে আছে, আপনাকে ছাড়া সে পারে না থাকতে, আপনিই হয়তো তার গোটা পৃথিবী। আমার মনে হয় তখন রাগ, জেদ, ইগোকে একটু কম প্রায়োরিটি দেওয়াই ভালো। তবে হ্যাঁ, যদি বারংবার আপনার আত্মসম্মানে আঘাত লাগে, সে যদি আপনাকে সম্মান না করে, তাহলে সেই সম্পর্ক থেকে হয়তো পিছিয়ে আসাটাই ভালো। তবে যদি আপনি জানেন মানুষটা আপনাকে, আপনার সিদ্ধান্তকে অসম্ভব সম্মান করে, কোনো কারণে হয়তো কোনো ভুল বা দোষ ত্রুটি হয়ে গেছে, তাহলে আমি বলবো ঝামেলার দি এন্ড করাই ভালো। তাহলে বন্ধুরা, আজকের বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।